অবশেষে বেশ কিছুদিন পরেই দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় শুরু হলো মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজ রবিবার 7 জুন, আগামীকাল সোমবার 8 জুন কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে, সেটা কোন কোন জেলাগুলোর পর আজও তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ রবিবার 7 জুন, আজও দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় শুরু হলো ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। একেবারে শেষ রাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড বেগে বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ বর্তমান একদম মেঘলা অবস্থা রয়েছে। রাজস্থলী, বিলাইছড়ি এবং এদিকে রাঙ্গামাটি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা সহ বেশিরভাগ অঞ্চলে বর্তমান আকাশ মেঘলা। এছাড়া কুতুবদিয়া, কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এখানে বেশ কিছু অঞ্চলে ব্যাপক আকারে একেবারে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে আকাশ একদম মেঘলা অবস্থায় আছে। খুলনা, সাতক্ষীরা, তারপর শিবনগর, সুন্দরবন, কৈরা, জয়সুর, লোহাগাড়া আকাশ একদম মেঘলা অবস্থায় আছে। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, তবে উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল আকাশ একদম মেঘলা। এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, বড়লেখা, চরকাই, চাকিগঞ্জ, এছাড়া জাইন্তাপুর, চাতক বাজার, খাদ্যম সহ বেশ কিছু এলাকায় বর্তমান আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। এদিকে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার। তো আগামী 72 ঘন্টায় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে আজ রবিবার 7 জুন দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় থাকতে পারে মেঘবৃষ্টি। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হয়ে গেছে। এইবার কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। এরপরে আগামীকাল সোমবার 8 জুন আবারও শুরু হতে পারে বৃষ্টিপাত। দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আবারও বৃষ্টিপাত তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী কিছুটা। এছাড়া উপকূলবর্তী জেলাগুলোর পর নোয়াখালী, চৌমোহনী, তারপর এদিকে বিশেষ করে ফেনী, মিরসরাই, এদিকে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, মুন্সিগঞ্জ, তারপর এদিকে রয়েছে মাদারীপুর এবং রয়েছে গরুনাদি এবং এদিকে রয়েছে কুমিল্লা। এই সকল জায়গাগুলোর উপর একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর মঙ্গলবার 9 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই, দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া যদি আমরা একটু দেখি, 9 তারিখ তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে। খুলনা, বরিশাল বিভাগে কিছু কিছু এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের মাত্র 2 এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ার আপডেট যদি আমরা একটু দেখি, রংপুর, ময়মনসিংহ, সিলেট বেশ কিছু এলাকায় হালকা মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং 10টার সময় রাতের দিকে এখানে কিশোরগঞ্জ, কাপাসিয়া, আগরতলা অথবা এখানে বিশনবাপুর, সিলেট, শিলচর সহ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে এরপরে যদি আমরা একটু মধ্য অঞ্চলে দেখি, আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সোমবার 8 জুন এখানে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে থাকবে মৌলভীবাজার, কুলাউড়া, ধর্মনগর, কামালগঞ্জ এই অঞ্চলে, এছাড়া বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ, শিলচর, পাইলাপোল এবং চরকাই এই অঞ্চলেও ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে 8 জুন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অলরেডি। পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, মেঘ বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। মঙ্গলবার 9 তারিখ নাগাদ উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তখন কিন্তু জগন্নাথপুর অঞ্চল, বালাগঞ্জ, তারপর সিলেট এবং এদিকে রয়েছে সরকাই এবং জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ, খাদ্যম অঞ্চল, তারপর রয়েছে বিশনবাপুর, নেত্রকোনা, বাঘমারা, চিরাপুঞ্জি এই অঞ্চলেও ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কবার্তা। আর মঙ্গলবার 9 জুন পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে কালবৈশাখীর মতো করে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বুধবার 10 জুন বঙ্গোপসাগরের থেকে দেখুন ব্যাপক আকারে মৌসুমী বায়ু দেশের প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং অনেক অঞ্চলে শুরু হতে পারে বৃষ্টিপাত। তখন এদিকে মঠবাড়িয়া,
আর পিরোজপুর, খুলনা এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। মংলার দিকে, তারপর এখানে রয়েছে শ্রীকান্তাপুর, বাগেরহাট, কাউকালী এবং টুঙ্গিপাড়া এই এলাকায়, বরিশাল, বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশম এই অঞ্চলে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বৃহস্পতিবার 11 তারিখে যদি আমরা একটু যাই, সারাদিন আবহাওয়া কেমন থাকবে দেখা যাক। উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, দালু এই অঞ্চলে, এছাড়া বাহাদুরবাদ এখানে বেশ কিছু অঞ্চলে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কুচবিহার, তারপর দিনহাটা, শীতলকুচি, জলঢাকা, লালমনিরহাট এবং এদিকে রয়েছে ডুবুরি, এখানে বেশিরভাগ এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমরা সরাসরি চলে যাব মেঘলা মোড়ে। বর্তমান যদি আমরা একটু দেখি, দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা এবং আগামী রবিবার, বিশেষ করে আগামী সোমবার 8-এর জন্য সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। পশ্চিম দিকের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরাঞ্চলে ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামীকাল পরশু 8 তারিখ 9 তারিখ পর্যন্ত খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে কিছুটা ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকতে পারে, ইতিমধ্যে চলে যাব আমরা তাপমাত্রার লেটেস্ট আপডেটে। আজকে যদি আমরা একটু দেখি, ঢাকায় প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং খুলনাতে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এদিকে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ফটিকছড়ি, খাগড়াছড়ি, তারপর চট্টগ্রাম এবং এখানে বিশেষ করে কুতুবদিয়া, চকরিয়া অঞ্চলেও প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 34 এবং ময়মনসিংহ বিভাগে 34, সিলেটের উপর প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে প্রায় 34, রংপুরে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গ, কলকাতা এদিকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং কিছু এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমান প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে। তবে গত কয়েকদিন আগে সারা দেশ জুড়ে তীব্র ব্যবসা গরম ছিল, তবে এই মুহূর্তে অনেকটাই কমে আসছে। এদিকে খুলনা, বরিশালে হালকা ব্যবসা গরম থাকবে এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চলে কিছুটা ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে 8 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, ঠিক দুপুর 2টা-1টার সময় ঢাকায় প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে, খুলনাতে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা এখানে প্রায় 36, মেহেরপুরে 36, রাজশাহীতে 35, তারপর রংপুরে 32 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের উপর প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এরপরে বঙ্গোপসাগরের অবস্থা কীরকম থাকতে পারে, আসুন এক নজরে চলে যাওয়া যাক। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। দেশের উপকূলবর্তী জেলাগুলোর উপর 31 কিলোমিটার, 30 কিলোমিটার এরকম দমকা বাতাস থাকতে পারে। আর দেশের অন্যান্য এলাকায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বেশ কিছু এলাকায় 19 কিলোমিটার, 20 কিলোমিটার এরকম বাতাস থাকবে। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বেশিরভাগ এলাকায় 25-26 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হবে। এরপরে সোমবার 8 তারিখ যদি আমরা একটু দেখি, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, দক্ষিণ বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে, মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে রয়েছে কুতুবদিয়া বা আশেপাশে অঞ্চলে প্রায় ঘন্টায় 47 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর যদি আমরা একটু দেখি, মঙ্গলবার 9 জুন নাগাদ বিশেষ করে খুলনা, তারপর এদিকে রয়েছে লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, তারপর এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ এই অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। আর বঙ্গোপসাগরের এদিকে বিশেষ করে 48 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপাতত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে পরবর্তীতে কোনো আপডেটের নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।